শারীরিক প্রতিবন্ধকতা যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে কখনোই বাধা হয়ে উঠতে পারে না, তা যেন আরও একবার প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনা জেলার প্রতিবন্ধী এই শিল্পী। মাত্র ১৪ মাস যখন বয়স, তখনই ১০০% শ্রবণ শক্তি হারান নিউ ব্যারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা দীপন সরকার। বাবা নারায়ণ চন্দ্র সরকার পেশায় IAS, মা নিপা সরকার বাস্তুতন্ত্র বিশারদ। ছোটবেলা থেকেই ছেলের আঁকার প্রতি আলাদা আগ্রহ নজর কাড়েন। মাত্র ৩ বছর বয়স থেকেই শুরু হয় দীপনের প্রশিক্ষণ। ছোট থেকেই স্পষ্টভাবে কথা বলতে না পারায় দীপন তার আঁকার মাধ্যমেই মনের ভাব বুঝিয়ে দেওয়া রপ্ত করেছিলেন। সেই থেকেই ধীরে ধীরে আঁকার প্রতি যেন অজান্তেই তৈরি হয় ভালোবাসা, আর সেই ভালোবাসাই তাকে আজ পৌঁছে দিয়েছে স্বীকৃতির শিখরে। এক সময় যারা প্রতিবন্ধকতার কারণে তাকে হেয় করেছিল, আজ তারাই দীপনের এই শিল্প সৃষ্টি দেখে রীতিমতো অবাক। জেলার এই শিল্পীর রং তুলির ক্যানভাসে নানান ছবির প্রদর্শনী হলো একাডেমি অফ ফাইন আর্টসে নিউ সাউথ গ্যালারিতে। সোমবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর তারক ঘড়াই, লেখক ও চিত্রশিল্পী মৃণালকান্তি ঘোষ, ভাস্কর দেবব্রত দে, চৈতালি দে বর্মন, অনুপ কারার, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। সমাজের নানান ক্ষেত্রের বাস্তব চিত্র তার কল্পনার মাধ্যমে রূপ পেয়েছে ক্যানভাসে। এদিনের এই প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ থেকে বহু চিত্রশিল্পী ও বুদ্ধিজীবীরাও। তারা প্রত্যেকেই এদিন প্রতিবন্ধী এই শিল্পীর হাতে ফুটে ওঠা অপরূপ সৃষ্টির প্রশংসা করেন। ২৪শে নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলেই প্রতিবন্ধী শিল্পী দীপন সরকারের ক্যানভাসে ফুটে ওঠা রং তুলির এই শিল্প সৃষ্টি দেখার সুযোগ পাবেন। ইতিমধ্যে শঙ্কর দত্ত মেমোরিয়াল ব্রোঞ্জ মেডেল পেয়েছেন শিল্পী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চারু কলায় স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন দীপন। তাই আজ জীবনের লড়াইয়ের পথে হার না মানার বার্তা দেন প্রতিবন্ধী শিল্পী দীপন সরকার। কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করে কথোপকথন করতেও সক্ষম তিনি। তাকে নিয়ে যেন আজ গর্বিত গোটা নিউ ব্যারাকপুর। না, খুবই সুন্দর। দীপন সরকার শুধু নব ব্যারাকপুরের সম্মান বাড়িয়েছে তা না, আমাদের বাংলার সম্মান বাড়াচ্ছে। ওকে অনেকে একসময় তাচ্ছিল্য করেছিল ওর প্রতিবন্ধকতা কিছু আছে বলে। আজকে আমি তাদের অনুরোধ করব যে দীপন কি করেছে সেটা একটু দেখার জন্য, তাহলে বুঝবে যে প্রতিবন্ধী কারা। আমি তো মনে করি আমি তো করতে পারবো না, আমার চিন্তার মধ্যে এটা আসবে না, তাহলে তো আমিও তো এক ধরনের প্রতিবন্ধী যে চিন্তার মধ্যে ভালো জিনিস নিয়ে আসতে পারে না। সুতরাং যেটা বলতে চাই যে একে অপরকে সহযোগিতা করব, সব বিষয়ে এগিয়ে যাব আমরা যৌথভাবে, তবেই দীপনের মতন এই ধরনের চিন্তার প্রকাশকে আমরা অনুভব করতে পারব। একক প্রদর্শনী অত্যন্ত আনন্দের আমি এবং আমার গর্বের, যেহেতু দীপন আমাদের শহরের ছেলে। ও ভগবানের কাছে প্রার্থনা করি ও আরও বড় হোক এবং আমাদের শহরের নামকে আরও উজ্জ্বল করুক।